শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দেখ সবাইকেই বলছি 675 প্লাস 223 মাইনাস 476 অক্টাল বেসে আছে। অ্যান্সার কত হবে? কোশ্চেন নাম্বার 1। স্যার বলছিলাম কি অনেকটা করা হয়ে গেছে কি, আমি একটু লেট জয়েন করলাম। না না না, হয়নি, এখনই শুরু করো। এগুলো সবাই করে ফেল, হ্যাঁ। x প্লাস ওয়াই জেড বার। থার্ড ইয়ারকে বলছি, অনলাইনে পড়াচ্ছি, মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো ট্র্যাডিশনাল ভাবে যে ক্লাস আছে সেই ক্লাসেই পড়ানো, তার বাইরে আর এক্সট্রা ক্লাস কিন্তু হবে না। এক্সট্রা ক্লাসের টাইম যে কবে দেবো কখন দেবো আমি নিজেও জানি না। ক্লাস থাকে তেমনই ক্লাস হবে, সোমবার দিন 9:30 আর ফ্রাইডে 2:30। ওকে। আর যেদিন অফলাইন ক্লাস হবে সেদিন সোমবার দিন ক্লাসটার জায়গায় ক্লাস হবে সে আল্লাহ 1 PM। আর তার বাইরে আমার ক্লাস টাইমিং চেঞ্জ হবে না। ফিজিক্স প্র্যাকটিক্যালের একটা ফিক্সড ডেট হলো গিয়ে তোমার ফ্রাইডে 30, আর একটা ফিক্সড ডে আমি বলে দিচ্ছি। আর এই যে আজকে যে ক্লাসটা করাচ্ছি, সাপোজ এটা টোটালি একটা রিক্যাপ ক্লাস। আমারও আজকে কাজ বাজ কিছু ছিল, ওই জন্য ভাবলাম তোদের একটু পড়াই। আর 2 নাম্বার, অনেকেই হঠাৎ হঠাৎ করে ক্লাস দিলে, এটা সত্যি কথা যে আগে থেকে তো জানা ছিল না ক্লাস, কারোর হয়তো আলাদা কাজ ছিল, এরকম হঠাৎ হঠাৎ করে ক্লাস দেবো, আমি সেই ক্লাসগুলো রেকর্ডিং দিয়ে দেবো। ওকে। আর তো কারো কোনো ডাউট নেই? কি রে? স্যার এই কথা। না না না, দাদা বোর্ডটা দেখতে পাচ্ছি না। না তো স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্যার। দাদা ক্লিয়ারলি দেখা যাচ্ছে বোর্ড, কোনো অসুবিধা দেখা কিছু হচ্ছে যাচ্ছে না? পুরো একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। একবার ভালো দেখা যাচ্ছে স্যার, কোনো এই অসুবিধা নাই। তোদের যদি কারো নেটওয়ার্ক ট্রাভেল হয় সেটা ব্যাপারটা আলাদা। আমি একটা কাজ করছি, কোশ্চেনটা লিখে দিচ্ছি, তারপর যার ভালো দেখা একটা এরকম ছবি তুলে গ্রুপে দিয়ে দে। বোঝাতে পারলাম? এবার পাচ্ছি, এবার পাচ্ছি। হ্যাঁ, আমার নেটওয়ার্কটা কি যাচ্ছে দেখা যাবে।
আমরা এই 6টা আগে করে ফেলবো, ঠিক আছে? আমরা কিন্তু এই 6টা আগে করে ফেলবো, হ্যাঁ? হ্যালো, বলো। এই 6টা প্রত্যেকে যারা আছে এই 6টা করে ফেলা দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। সবকটা থার্ড ইয়ারকে বলছি, সবকটা তোদের 10 ইয়ার্স এর প্রবলেম, একটা মন থেকে দিইনি। 2013 থেকে ধরতে, হ্যাঁ, একটা আমার মন করা নয়। বিএসসি জেনারেল তোদের বলছি, সব 10 ইয়ার্স এর মন থেকে। দাদা থার্ড কোশ্চেনটা কি লিখেছো তুমি, রাইট? আমি যখন এগুলো সলভ করাবো, যারা জানিস না তারা শিখে যাবি, আর যারা জানিস তারা মিলিয়ে নিতে পারবে। ডিএনএফ, রিচার্জ ডিএনএফটা ক্লাসে কি জিনিস গো? হ্যাঁ, দাদা ডিএনএফ এর DNF সূত্রটা টা বলো কি? না। ডিসজাংশন নরমাল ফর্ম ছেড়ে রেখে বাকিগুলো কর। ঠিক আছে।
আমরা তাহলে এক এক করে সলভ করা স্টার্ট করি দাদা আর নাকি? 5 মিনিট হয়ে যাবে। এবার স্টার্ট করলাম। হ্যাঁ, দেখেন এক একটা 6 7 5 আর 2 2 3 বেস কত 8 8 মানে তার রেঞ্জ কত হবে 0 to 7। তাই 0 to 7 এর থেকে যদি বেশি হয় তাহলে 8 দিয়ে ভাগ করব। তাহলে অক্টাল অ্যাডিশন। এই ফারুক হচ্ছিস? হ্যালো, 5 প্লাস 3 কত হয় 8। তাহলে 8 কে 8 দিয়ে ভাগ কে 8, 0 রিমাইন্ডার, তো 0 বসে গেল। নাও 1, এই 1 গোস টু দিস পার্ট, এই 1টা বসলো। 7 আর 8 আর 2 10। তাহলে 10 কে আবার 8 দিয়ে ভাগ, 8 8 কে 8 2, 2টা বসে গেল। এই যে একটা রইলো, একটা আবার এখানে চলে গেল। 6 আর 1 7 আর 2 9, 9 কে 8 দিয়ে 8 কে 8 1 1 1। তাহলে আমি কত পেলাম 1 1 2 0। এটা ইয়ারে 10 ইয়ার্সের। এখান 6 4 6 7 6 যদি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? ধরে নিলাম আগে 0 আছে, বিয়োগ কর। 0 থেকে 6 বিয়োগ না, 0 প্লাস 8 কত হয় 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 2 পেলাম। এই যে এই 8টা নিলাম, 8 মানে হলো 1 বেস, তাই একটা এখানে যোগ। 7 প্লাস 1 কত হলো আমার 8। 2 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে 2 প্লাস 8 কত হয় 10। 10 থেকে 8 বিয়োগ করলে 2 1। আবার 4 আর 1 কত হলো 5, 4 আর 1 কত হচ্ছে 5। 1 থেকে 5 করা যায় না, তাহলে 1 প্লাস 8 কত হচ্ছে আমার 9 থেকে 5 বিয়োগ করলে কত হয় 4, 4 হাতে রইলো 1। 0 প্লাস 1 1, 1 মাইনাস 1 0। তাহলে অ্যান্সার হলো 6 7 5 অক্টাল প্লাস 2 2 3 4 7 6 অক্টাল। দাদা এটা নতুন ক্লাস না রিক্যাপ ক্লাস? বুঝতে স্যার মাইনাসের পার্টটা আরেকবার বলবেন? শূন্য করা যায় না, যায় না। তাহলে কি হলো, এই ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করলে বেস দিয়ে যোগ করতে হবে। বেস কত আছে 8, এটারও বেস কত আছে 8। 8 প্লাস 8, 8 মাইনাস 6 2, হাতে রইলো 1। 7 আর 1 8, 2 প্লাস 8 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে রইলো 1। এই 8টা ধরছি 1। 4 আর 1 5, 1 প্লাস 8 9, 9 মাইনাস 5 4, হাতে রইলো 1। 0 প্লাস 1 1, 1 মাইনাস 1 0। বোঝাতে পারলাম? হ্যালো,
না বুঝলে আমরা আবার আরেকটা দেখাচ্ছি, দাদা আমরা কিন্তু আস্তে আস্তে ঠিকই বুঝছি। অ্যাডিশনে তুমি যে জিনিসটা দেখালে না, ওই 8 কে 8 দিয়ে ডিভাইড করলাম, এক হচ্ছে রিমাইন্ডার 0 আসছে, ওইখানটা একটু বুঝতে পারছি না। 6 নাম্বার প্রবলেমে চলে আসি, বুঝতে পেরেছি। 6 না 5, একের পর 5। ছয় আর দিয়ে কত হচ্ছে 8, 6 আর দিয়ে কত হচ্ছে 8, বেস কত হচ্ছে 8, বেস কত 8, 8 মানে তার রেঞ্জ 0 to 7, রেঞ্জ 0 to 7, 0 থেকে 7 এর থেকে বেশি হয়ে গেলেই আমি 8 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 8, 8 কে 8 দিয়ে ভাগ করলে 8 কে 8 0, এই জিরোটা এখানে বসবে। আর এই যে একটা ভাগফল থাকলো, ওটা মাথায় এই এক রাখবে। ভাগফলটা তার আগের দিকে 4 আর দিয়ে 6 একে 7, তো সরাসরি 7 বসে গেল। 0 থেকে 7 হলে সরাসরি 0 থেকে 7 বসে যাবে। আচ্ছা 8 বা 8 এর বেশি হলে 8 দিয়ে ভাগ করব। তারপর কত হলো 6, তাহলে 670। এনি ডাউট? না স্যার ঠিক আছে। এবার যে না, doubt? এবার জিনিসটা ক্লিয়ার হলো। ফোন করিস, তোর বেসটা একদম 0। তুই আমার কাছে ভর্তি হয়েছিস কিন্তু একদিন দুদিন হয়েছে। এত বেস 0 নিয়ে পরীক্ষার আগে ভর্তি হলে প্রিপারেশন করানো আমি কেন, কেউ বোঝাতে পারছি? হুম 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 স্টেট কার্ড কথা স্টেট কার্ড ভাবে বলা ভালো, শুনতে খারাপ লাগলো। পরীক্ষার আগের মাসে যে ভর্তি হবে আর সেমিস্টারের প্রথম দিন যে ভর্তি হবে, দুজনকে কিন্তু সেম ভাবে প্রিপেয়ার করাতে পারবো না। পরের সেমিস্টার থেকে যখন হবে তখন একই রকম ভাবে ভালোভাবে হয়ে যাবে, বোঝাতে পারছি? হুম 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 হুম। আমি টাইম না পেলে কি করে আমি তোকে শেখাবো? 0 না, থেকে ঠিক 6 আছে, বিয়োগ ঠিক করা আছে। যায়? যায় না। 0 বিয়োগ করা যায়? যায় না। তাই ছোট দাদা সংখ্যা থেকে বড় 476 সংখ্যা কোথায় বিয়োগ আছে? করতে 375 হবে এটা। 0 থেকে 5 বিয়োগ করা যায়? যায় না। তাহলে 0 প্লাস 8 কত হলো? 8, 8 থেকে করলে 3, 3। এই যে 8টা আমি ধার নিয়েছি, আর ধার নিয়েছি মানে এক বেস এর সঙ্গে যোগ করেছি, বুঝলি? তাহলে কত হলো? 7 আর 1 8, আর 7 এর বিয়োগ করা যায় না। 7 আর 8 কত হলো? 15, 15 মাইনাস 8 7। এই যে 8টা আমি ধার নিয়েছি, 8 মানে এক বেস, তাই 3 আর 1 4 দিয়ে দিলাম। 6 মাইনাস 4। থার্ড ইয়ার, কোনো ডাউট? না স্যার ঠিক আছে। এটা থেকে 4 নাম্বার একদম কনফার্ম? হ্যাঁ, এখন ক্লাস রেকর্ড হচ্ছে বলে কয়েকটা জিনিস দেখাতে পারছি না, পরের দিন মনে করাবি দেখাবো। স্যার 2020 সালে সলভ নিয়ে কি বলবেন বলেছিলেন, এটা পরে মনে করা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে এখন ক্লাস রেকর্ড হচ্ছে, এখন দেখানো বা বলা যাবে না। 1 আর 5 হয়ে গেছে তো? Sir, sir, বলে sir, 7 minus 7 plus 8 equals to 58. 7 minus 8 not possible, तो 8 you have to take as 8। बेस क्या है? बेस तो 8 है ना। अगर छोटा डी से बड़ा डिजिट सब्ट्रैक्शन करना के लिए पॉसिबल नहीं है, इसलिए 7 प्लस 8 क्या है? 15, एंड 7 प्लस 1 8, 15 माइनस 8 क्या हुआ? 7। ठीक है, अगर 8 जो 8 बड़ो है ना, वो 8 के लिए 1 लेना पड़ेगा। ठीक है, 3 प्लस 6 माइनस 4 2, बुझली? बोरो सर हर एक में लेना होगा। क्यों लेना होगा? अगर ए चाहिए इसीलिए बोरो 1 लेना होगा। ठीक है, देखो 4 माइनस 2 2 होगा, इसीलिए तो बोरो नहीं लेना चाहिए ना। 1 2 माइनस 4, इसीलिए माइनस 4 तो पॉसिबल नहीं है। अगर ऑक्टल सब्ट्रैक्शन है तो क्या है? लेफ्ट साइड में एक 0 बैठाओ, कोई प्रॉब्लम नहीं है। 2 माइनस 4 तो पॉसिबल नहीं है, इसीलिए 2 8 10, और ये 8 के लिए 1 होगा। ठीक है, तो 10 माइनस 4 क्या होगा? 6 6, 0 প্লাস 1 1, 1 মাইনাস 1 0। বুঝতে পারলি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যালো, हाँ ওকে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেলেই হবে। তো আমার হয়ে গেছে। হ্যাঁ, কেটে গেলে আমরা আবার জয়েন করে নেব। ফাইভের আনসারটা লাস্টে আর কত আমি- হলো জানো? এই লিখে দিলাম তো, কত হলো বল? কেউ একজন- কেউ একজন 273 বেস 8। হ্যাঁ ঠিক আছে। 273 বেস 8। আচ্ছা, দুয়েরটা কেউ করেছিস? 7 1 8 1 আমি করেছি।
কিভাবে করলি? হ্যাঁ দুয়েরটা হচ্ছে ওই তো 2 দিয়ে ডিভাইড করতে হবে 7181 এইভাবে কে। যে করবি সেভাবে ভুলেও করবি না। মানে 2 দিয়ে ডিভাইড তো পারছিলাম না, মানে উল্টো পাল্টা বক। অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল। হ্যাঁ বিশাল বড় হয়ে যাচ্ছে উত্তরটা। ওইভাবে করবি না। উত্তর সেমই শিখিয়ে আসবে, টাইমটা তুই কি আমার বাড়ি তোর লিলুয়া থেকে শিয়ালদা যাস, তারপর ট্রেন ধরে বালি হয়ে আসিস? না না সেটা না। শিখিয়ে দিচ্ছি। দুইয়ের পাওয়ার অনুযায়ী লিখে গেলাম, বুঝতে পারলি? 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 13 ডিজিটের হবে। তাহলে 4096 হলো। 4096 সঙ্গে 40 যোগ করলে কত হয়? 2048 যোগ করলে কত হয়? হাতে ক্যালকুলেটর থাকবে, অ্যাড করো। 8 আর 6 14 4 1 9 10 14 4 1 আর 4 আর 2 6। তাহলে কত হলো? 1 6144। এর সঙ্গে 1024 যদি যোগ করি কত হয়? কত হয় বল? 4 আর 4 8, 4 আর 2 6, 1 7, 7168। বুঝতে পারছিস কি রে? কিছু বুঝতে কত পারলাম না করলে? এই জিনিসটা, স্যার এই 1 জিনিসটা কি কেন করলে সেটাই হচ্ছে? বুঝতে পারলাম না। দাঁড়া বলছি। ওগুলোকে নিয়ে করছি বলে সব কাদের কি রে? আমার সমান থাকা রাখবি না তো আর। 2 to the power 0 1 2 3 2 to the power 4 না স্যার 2 to the power 5 2 to ওটা the power নয়, যেটা 7 তুমি 2 to the 1 power 8। লিখছো। হ্যাঁ ওই 1। তোর গলা টিপে দেবো আর এগুলো কাউন্ট হচ্ছে বলে তো 1, বাকিগুলো যেগুলো কাউন্ট হবে না হ্যাঁ, 0। যেগুলো যোগ করলে হবে সেগুলো 1, যেগুলো যোগ করলে হবে না সেগুলো 0। তাহলে 7168 হলো। আর কত পার করতে দিয়েছে? 71। এখান থেকে 7168 বিয়োগ কর, কত হচ্ছে? 3 হ্যালো 2, তাই তো? 3 আর 1 13। 13 আর 13 করতে গেলে কি লাগবে বল? 4 12, তাহলে 8 আর 4 12 আর 1 13, বাকিগুলো 0। বল, তিনটে হলো 4 5 6 7 9 8 আর 4 12 1 13 হয়ে গেল অ্যান্সার। ওই তো ট্রিপল সঙ্গে 1 8 যোগ কর। 1 এ 13 তো নিচেরটাতে তো 1 হবে না। হুম, 7 1 28 17 20 21 1। ঠিক আছে, দাদা বলছি লেগে গেল? 13টায় 13 নিতে হবে না। এবার তুই এই সংখ্যাগুলো যোগ কর। এটা হলো, এটা হলো, এটা হলো, এটা এটা এটা। এটা মানে কত? 2 to the power 12। এটা মানে কত? 2 to the power 11। এটা মানে কত? 2 to the power 10। এটা মানে কত? এটা মানে কত? 2 to the power 2। এটা মানে কত? 2 to the power 0। সেইগুলো 1 হয়েছে, বাকিগুলো 0। এছাড়া হবে 1 1 1 0 3 3 6টা 0। আর যে যোগ বিয়োগটা হয় ওটা কি এমনি যেমন এমনি করি? আগে দেখ এইটা জানিস কিনা। 7 আমি ধর 6 এর বাইনারি করছি, 6 এর বাইনারি করছি। 2 to the power 0 2 to the power 1 2 to the power। ওকে, এটা মানে হলে 1 2 4 2 to the power 3 করলে 8 হয়ে যাবে, সংখ্যাটা ছাড়িয়ে যাবে, তাই হবে না। 4 2 1 কোনটা কোনটা যোগ করলে 6 হয়, চালালাম, বাকিটা নিভিয়ে দিলাম, হয়ে গেল। এই একই নিয়মে তো করছি, বুঝতে পারলি কি রে? হ্যাঁ দাদা सर ये कैसे किया है सर? सर डेसिमल टू बाइनरी, सर डेसिमल टू बाइनरी। सर ये तो डिवाइड करना होता है ना इसमें। डिवाइड का अलग और एक रूल है जो स्टैंडर्ड रूल सर वो कहता है उसको। देखो देखो देखो, हाँ 13 तो सर ये अगर 13 डेसिमल टू बाइनरी करने के लिए 2 प्रोसीड्योर है, ठीक है? फर्स्ट प्रोसीड्योर 6 1 2 3 आइदर ऑड नंबर 1 होगा, अगर इवन नंबर तो रिमाइंडर 0 होगा, ठीक है ना? ये प्रोसीड्योर you know well, fine, but I tell you procedure. What is the another procedure? See that
13 ना, तो जो है ना वो 2t/0, 2t/1, 2t/2, 2t/3, 2t/4 ये हिसाब से होता है, ठीक है। 2t/0 मतलब 1, 2t/1 मतलब 2, 4, 2t/3 मतलब 8, 2t/4 मतलब 16। वो जो नंबर क्या है 13 से कोई नंबर बड़ा ज्यादा हो हो जा गया रहा है। तो डिस्कट करना चाहिए। तो तुम्हारी 4 स्विच है, एक स्विच के वैल्यू 1, अदर स्विच के वैल्यू 2, अदर 4, अदर 8। सो 13 कैसे आएगा? +4, 12 +1 13। जो नंबर ऐड करने के बाद 13 आएगा ना वो नंबर से 1 करना चाहिए, और जो नंबर नहीं रहेगा उसको चाहिए, ठीक है। तो 13 डायरेक्टली हो गया। ऐसा ही ये हो जाए। मोड फर्स्ट, ठीक है। हाँ और सर। सर इस सर ये वाला मेथड से करेंगे तो कैसे होगा सर? तो उस मेथड से हम ये किए बट आंसर नहीं मिल रहा है। 2t/0, 2t/1, 2t/3, इसका मतलब 8, 4, 2, 1, 8, 4, 2, 1 क्या होगा? 1, 1, 0, 1 ना, ये दोनों तो सेम ही चीज है, लिखने का तरीका अलग है। अगर ये प्रोसेस तुम्हारी मनपसंद नहीं हुआ तो डिवीजन प्रोसीजर में करो, कोई प्रॉब्लम नहीं है। उसका टाइम জিরোটা কি যেন এলো একটু বলেন বলেন 8 আর 4 12 আর 1 13, কোনটা কোনটা যোগ করলে 13 হয় দেখ। 8 আর 4 12 আর 1 13 নাম এটা তোরা কেউ দেখিস নি জানিস তো, দেখলে শেখা যায় ভালো করে। 8 আর 4 12 1 13, তিনটে 1 হলে বাকিটা 0, ঠিক আছে বুঝলি? হ্যাঁ আমি কিন্তু সামান্য ডেসিমেল থেকে বাইনারিতে গিয়ে আটকাচ্ছিস। ট্রুথ টেবিল করতে বলেছে, এক্স ওয়াই জেড, কি হবে? করলি, এটা কত হলো? আর কি বলেছে? ওয়াই জেড বার, তারপর নিলাম, নেক্সট ওয়াই জেড বার করেছি, তারপর কি করেছি? এক্স প্লাস ওয়াই জেড বার, রাইট? চল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে। এটা আমার 2t/0 means 1, 2 means 2, 2t/2 means 4, তো 4, 0, 4, 1, 2, 0, 2, 1, 2, 0, 2, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1 হলো 0 to 7, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ দাদা। নো ডাউট? হ্যাঁ স্যার হয়ে আছে। जेड का ऑपोजिट जेड बार, दैट्स मीन 1, 0, 1, 0, 1, 0, 1, 0, y into z bar means this part, y into z bar this part, and ऑपरेशन। एंड मतलब क्या है? अगर 2 1 आएगा तो 1 होगा, 1 1 है 1, 1 1 1 है 1, और कोई 2 1 एक साथ नहीं है, দুটো 1 একসাথে নেই, এগুলো সব 1 0 হয়ে গেল। বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার হয়ে আছে। ভেরি ভেরি ভেরি, এটা আরেকবার বলো। ভেরি ভেরি ইজি। এটা কে বলছিস করে গ্রুপ থেকে আউট করে দেবো, সিরিয়াস বলছি। আরে আমি কে অভিষেক বলতো? এখন বললাম একবারই, এর আগে আমি বলিনি তো। ও তাই বল, বুঝেছি হ্যাঁ। বুঝেছি, আমি থার্ড ইয়ারে কেউ ভেবে। না আমি এখন ওয়াই মানে কত? ওয়াই মানে 0, 0, 1, 1, 0, 0, 1, 1, আর জেড বার মানে কত? 1, 0, 1, 0, 1, 0, 1, 0। অনেকে এরকম ভাবে করে 0 into 1, 0, ডোন্ট ফলো দ্যাট প্রসেস। তার মানে 1 এখানে আছে এখানে নেই, আবার 1 এখানে আছে এখানে আছে, তো দুটোতেই 1 আছে, ফাইন। নেক্সট এখানে 1 আছে 0 হবে না, তাই দুটো 1 আছে, আবার দুটো 1 আছে বলে 1 লিখলাম, আর কোথাও দুটো 1 নেই, তাহলে বাকিগুলো সব 0। বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার হয়ে আছে। হ্যাঁ ওকে। অনলাইনে তো বুঝতে পারছি না না কে কোন কোশ্চেন করছে, আমি ভেবেছি থার্ড ইয়ার, এগুলো যদি না জানলে তো মোর ডিফিকাল্ট। এটা তো মোস্ট ইজিয়েস্ট মোস্ট ইজি। x প্লাস ওয়াই জেড বার, x প্লাস ওয়াই জেড বার, x মানে কোনটা? এটা। আর ওয়াই জেড বার মানে কোনটা? এটা। x প্লাস ওয়াই জেড বার, এনি ওয়ান দেন ওয়ান, চারটে 1 আছে মানে চারটে 1 হবে, আর চারটে 0, এখানে একটা 1 আছে না, তাহলে এটা 1, দুটো 0 0, দুটো 0 0 0, এটাই অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার?
হ্যাঁ স্যার ঠিক আছে। না দাঁড়া, এবার বলছে রাইট দা ডিএনএফ অফ দা টু, এবার এটা ডিএনএফ বার করতে বলে। ওকে, ওই ডিএনএফ মানে কি? সিএনএফ, স্যার সিএনএফ যেটা বার করে ওই তারপর যেটা ডিএনএফ করে ওটাই। হ্যাঁ, ডিএনএফ মানে, ডিএনএফ কথাটা মানে ডিস জাঙ্ক, এটা ডিসক্রিটেও আছে আমার পাটেও আছে, ডিসজাংটিভ নরমাল হ্যাঁ। ফর্ম। ডিসক্রিট টিচারও শেখাবে, আমিও শেখাবো, কারণ যেহেতু আমার পাটেও পড়ছে। এটার আরেকটা নাম হলো সাম অফ প্রোডাক্ট, বুঝলি? সিএনএফ কে বলা হয় প্রোডাক্ট অফ সাম ডিএনএফ প্রোডাক্ট, মানে এইটা হবে 0 1 0 হবে, এটা মানে কি x বার y z বার, আবার এটা হবে 1 0 0 মানে কি x y বার z বার, এটা মানে কি x y বার z, এটা মানে কি x y z বার, আর এটা মানে কি x y z। DNF is equal to x bar y z bar, okay? x y bar z bar plus x y bar z plus x y plus x y z, বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। Clear? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ আছে। দাদা একবার দাঁড়াও, বোর্ডটা মুছবে না, একটু দাঁড়াও। তিনশো হলো, বুঝলাম। দাঁড়াও দাঁড়াও এতক্ষণ দাঁড়াও stay দাঁড়াও করে দাঁড়াও যাবে। দাঁড়াও দাঁড়াও রেকর্ডে দেখে নিবি, রেকর্ডে দেখে নিবি। রেকর্ডে দেখবি, আমি কারোর জন্য পার্টিকুলার অতক্ষণ স্টে করতে পারবো না, স্ক্রিনশট নিয়ে নে, রেকর্ড দিয়ে দিচ্ছি, আর কি করা যাবে। একটা ফ্লোয়ে না পড়ালে তো একটা ক্লাসে 5-6টার বেশি প্রবলেম করাতে পারবো না। 3 ইনপুট অ্যান্ড গেট আর অর গেট, ইনপুট অ্যান্ড গেট আর অর গেট কিভাবে করতে পারি আমি? দিস ইজ 3 ইনপুট অ্যান্ড গেট 5, তাহলে f হবে a প্লাস b প্লাস c, আর এটা হবে a ইনটু b ইনটু c, রাইট? এই 3 ইনপুট অ্যান্ড গেট আর অর গেট তো বললাম, নাকি না অন্য কিছু ছিল রে? না, ট্রুথ টেবিল অফ 3 NAND গেট ছিল। ন্যান্ড ছিল না অ্যান্ড ছিল রে? ন্যান্ড ছিল না স্যার। NAND ছিল NAND ন্যান্ড আর অর গেট, তাই তো? হুম। ওকে ফাইন। সবসময় লজিক সিম্বলটা এঁকে দিবি, দিলেও না চাইলেও দিয়ে দিবি, এটা একটা ভদ্রতা। নর্মাল কোনদিন ট্রুথ টেবিল করতে নেই, সবসময় লজিক ডায়াগ্রামটা দিয়ে দিতে হয়। তাহলে এটাকে যদি আমি করি তো কি করতে পারি বল? 4টে 1 0 0 0 0 1 1 1 1, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, তাহলে 0 1 0 1 0। আমরা ডিরেক্টলি ন্যান্ড গেট করলে সবারই ভুল হবে, গ্যারান্টি। ডিরেক্টলি ন্যান্ড গেট মনে রাখাটা ডিফিকাল্ট, ভুল হওয়ার চান্স বেশি থাকে, তাই আমি একটা অন্য ট্রিক বলবো, এরটা আগে বার করে নিতে। অ্যান্ডে কি হবে? 3টে 1 থাকলে 1, বাকিগুলো 0, হ্যাঁ কি না? এনি ডাউট? কি রে? তাহলে ন্যান্ড হলে কি হবে? উল্টোটা হবে 0 1 1 1 1 1 1 1, হয়ে গেল। এটা মুছে দাও। ক্লিয়ার? ক্লিয়ার? দাদা যদি না মুছি প্রবলেম হবে? হবে। মানুষের সম্পর্কে রচনা লিখতে বললে যদি তুই তার আগে বাঁদরের সম্পর্কে রচনা লিখে তারপর মানুষের সম্পর্কে রচনা লিখে, জিনিসটা হাস্যকর না? না বাবা, আমি পেন দিয়ে করে তারপর আবার মুছবো কি করে? তুমি না এডিট মারতে পারছো। ওই পাতাটা ছিঁড়ে খেয়ে নিবি। স্যার লেখার জন্য টাইম দেবেন একটু। আরে পুরো রেকর্ডই তো দিয়ে দেবো। আরে তুই লিখবি কেন? তুই তো রাফ করবি, এ দেখ, ওই তুই তো এবিসি রাফ করলি মনে মনে, বুঝলি? মনে মনে না হলে করবো হবে না। তারপর পুট করো, বুঝেছি। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ। হ্যাঁ ওটাই বলছি।
রেকর্ড দেখে লিখে নিবি না কোশ্চেন গুলো, আরে কোশ্চেন গুলো লিখে রাখ, লিখে নিজে নিজে সলভ করে মিলিয়ে দিবি, স্যার, রেকর্ড নিয়ে স্যার। এটাই অ্যাডভান্টেজ। বলো। सर इसे एक बार रिपीट कीजिए सर। A into B into C, 3 input NAND gate কি হয়? 3 1 then output will be 1 AND gate क्या हुआ? all 1 then 1 otherwise it will be 0. तो NAND इसका बार मतलब क्या है? 0 1 हो जाएगा, 1 0 हो जाएगा। এটা কি আছে রে বুঝে? ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ओके দাদা सर। বলো। আরে এটা কিছু নেই তো, শক্ত টপিক হলে বলতাম, এগুলো তো মোস্ট ইজিয়েস্ট না, মানে ড্যাম ইজিয়েস্ট টপিক। a প্লাস বি প্লাস সি অর গেট হলে কি হবে? anyone then 1, anyone then 1. ওকে, ক্লিয়ার? বোঝা গেল? কিছু নেই। into C একটা একটা মড দিয়েছিল, আর কিছু দিয়ে নি তো? C একটা হচ্ছে এটা মড। ও এটা না না মোড না, এটা মোড না। আরে আগে কোড দিয়ে দিয়েছে তখন। ও এই তো, হ্যাঁ সরি। এটা A ইনটু B ইনটু C ছিল, সেখানে এইটা হবে, এইটা শুধু 1 হবে, আর এটাতে এইগুলো 1 হবে, এটা শুধু। ও মানে সব কটাতে 1 বসবে প্রথম থেকে। আর লাস্টে বুঝলাম। আর এইটাতে তো এটা A ইনটু B ইনটু C হবে, এটা মানে প্রথমটা যেটা করে, তারপরে তো প্লাস দিয়ে পরে করালো। ও প্লাসটা কি করব? এই আগে A ইনটু B ইনটু C লিখ না, এটা ইনটু করে দিলাম। হ্যাঁ এই সুপার মাইক অফ কর। এবার এখানে লিখ, এখানে a physical to কত আছে? AC প্লাস BD। NAND gate মানে কি? হোয়াট ডু ইউ মিন? বলছে ইউজিং NAND gate আঁকবো, মনে পড়লাম ইউজিং NAND gate আঁকতে বলেছে। নরমাল যদি আঁকতে বলতো আমি ABCD করে দিতাম, তাহলে A আর C কি রে? এই তো হতো AC BD, বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ এরকম দিলে তো আমার AC প্লাস BD হয়ে যেত, हाँ, सर। কোনো ঝামেলাই থাকতো না। কিন্তু এটা বলেনি, বলেছে ইউজিং NAND gate আঁকতে। ইউজিং NAND gate যদি আঁকতে বলার পদ্ধতি কি? হোয়াট ইজ NAND gate? NAND মানে A B তার হোল বার হয়, AB ইনপুটে দিলে AB তার হোল বার হয়। তাহলে A ফিজিক্যালটা আমি কি করব? AC প্লাস BD তার ডবল বার নেব। আমরা জানি A ডবল বার মানে A, আমরা লিখতে পারি AC বার ইনটু BD বার তার মাথায় ঢুকলো हाँ, सर। ইউজিং ডি মর্গানস ল। ক্লিয়ার? যেহেতু তার মানে A আর যেহেতু A প্লাস B হোল বার মানে A বার প্লাস B বার, A বার ইনটু B বার, মাথায় ঢুকেছে? এবার কি করেছি? ABCD, ABCD A ইনটু C, এটা 1 নাম্বার গেট লাগবে, এটা 2টো গেট লাগবে, টোটালটা নিয়ে 3টে গেট লাগবে। 3টে NAND গেটে গল্প শেষ। AC তার হোল বার, BD তার AC বার BD বার হয়ে গেল, 4 এ 4 4 পেয়ে গেলি, বুঝলি? এই একটা NAND, এই একটা NAND, এই একটা NAND। বল सर ये कैसे किया सर? NAND गेट मालूम है? लॉजिक गेट क्लियर तुम्हारी? क्या सर? अगर लॉजिक गेट समझ में आया? लॉजिक गेट क्लियर? ठीक है समझ में आ रहा है, बट ये जो सर ये जो कंस्ट्रक्ट किया है ना, ये जो आप गेट लॉजिक गेट, सर ये समझ नहीं आया मतलब कैसे किया? ये वाला क्लियर, ये वाला सर नहीं वही तो समझ नहीं आ रहा है। হয়ে গেল। আলাদা লজিক গেটের ক্লাস করবি, হবে না এরকম ভাবে। স্যার ওই যে ভিডিওগুলো আজকে পাঠালেন ওখান থেকে করে নিলে হবে লজিক গেটের? 100% হবে, বাট আমি তাও শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে। A ইনটু B and তোদের প্রবলেম হলো তোরা আমার কাছে এত কম সময়ের জন্য ভর্তি হোস না, আমার ইচ্ছা থাকলে উপায় থাকে না ভালো করে শেখাবার। তো কল্পনা ফোরট্রান কতটা বড় সাবজেক্ট, আমি যদি 10 ইয়ার সলিউশন তোকে একটা ইয়ারের পাঠাই, তুই বুঝবি আমি কেন এই কথাগুলো বলছি।
এন্ড অর নট, এই তিনটা ক্লিয়ার? এটা জানা আছে? হ্যালো, हाँ हाँ হ্যাঁ सर স্যার। এবার কিভাবে গেট আঁকা হয় দেখ। এ ফিজিক্যাল টু ধর আমি করছি এ বি বার প্লাস এ বি, তাহলে এখানে কি কি গেট আছে? অ্যান্ড গেট আছে, অর গেট আছে, অ্যান্ড নট গেট আছে, রাইট? ক্লিয়ার? টোটাল নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে? দুটো, এ আর বি। তাহলে আমি এ নিলাম আর বি, আর বি বি বার আছে বলতে বি থেকে নিয়ে আমি বি বার নিলাম। ওকে, বুঝলি? ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার মিনস এ থেকে নিলাম আর বি বার থেকে নিয়েছি, অ্যান্ড করতে বলেছে, তাহলে এ ইন্টু বি বার। ওকে, আর কি বলেছে? এ ইন্টু বি, এ ইন্টু বি, ডাস থেকে নিলে আর বুলেট নিতে লাগে না। এ ইন্টু বি, এই ন্যান্ড করছি কেন? অ্যান্ড হবে তো নর্মাল। এ ইন্টু বি তার এ ইন্টু বি বার আর এ ইন্টু বি, দুটোর মধ্যে অর করলাম। হুম বুঝতে হুম, পারছিস? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ রে, ক্লিয়ার বাকিদের? হ্যাঁ রে, তোর ক্লিয়ার? যে বলছি আর সি প্লাস এ বি বার সি বার, তাহলে কি হবে? এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এ বি সি, বি বার মিনস নট গেট, সি বার মিনস সি থেকে নট গেট, এ বি বার সি, এ বি বার সি, এ ইন্টু বি বার ইন্টু সি, এ ইন্টু বি বার ইন্টু সি, এ ইন্টু বি বার ইন্টু সি, এ বি বার সি, এ বি বার সি বার, এ বি বার সি বার। দুটো অর মাথায় ঢুকছে? আরে हाँ হুম ঠিক আছে, দেখবি রিপিটেটিভ হয়তো ভিডিওটা দেখবি, ইউ নিড টু ওয়াচ দ্য ভিডিও রিপিটেটিভ ওয়ে, and I will send all the requests to your WhatsApp from number system, logic gate and basic, and you should watch that. ওকে। Okay, so what is NAND gate? NAND means and plus not, this is NAND, this is the NAND gate. A dot B tar whole bar, NAND and NOR gate are universal. You have to draw any logic circuit using NAND gate only, and it is very common question in every year actually, and সেই জন্য আমি এই জিনিস, আমরা কি জানি? ডি বর্গাস ল, এ ডট বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, তাই তো রে? পড়িয়ে দিয়েছি। এ প্লাস বি হোল বার মানে বি বার, ডি বর্গাস ল 1 2। তাহলে আমি যদি এফ ইকুয়াল টু এটা বলি এ সি প্লাস বিডি, একটা এক্সপ্রেশন আমাকে ন্যান দিয়ে আঁকো, তাহলে এটা লিখতে পারি এসি প্লাস বিডি তার ডবল বার। কি রে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ এ বার ইনটু বিডি বার হোল বার ইউজিং ডি বর্গাস ল। হুম Assume this is x, this is y, x plus y whole bar মানে x bar into y bar tar whole bar. হুম So you can draw that a b c d, ठीक है? a c whole bar, इसका मतलब a and c, a into c tar whole bar, and b d whole bar मतलब b से इनपुट लेना पड़ेगा, d से b dot d tar whole bar, total tar whole bar, and a c whole bar into b d whole bar tar whole bar, এটা মানে এ সি ডবল বার প্লাস বিডি ডবল বার, মানে এ সি প্লাস বিডি। ক্লিয়ার? হুম ঠিক। सर বলো। सर ये सी और डी कैसा आया था? হুম, क्या? सर ए सी प्लस बी डी वो कैसे आया? ये क्वेश्चन, ये वाला क्वेश्चन है। ड्रॉ यूजिंग लॉजिक, ड्रॉ लॉजिक सर्किट। क्वेश्चन दिखो ना, यूजिंग नैंड गेट। স্যার ন্যান্ড হলে ডবল বার হবে কেন? ओके सर ओके। একটা এক্সপ্রেশন দিয়েছে,
equal to এটা কর a plus bd using NAND gate এক্সপ্রেশনের মানেটা সেম রাখতে হবে এক্ষেত্রে গুণ আকারে কমপ্লিমেন্টে প্রকাশ করতে হবে মানে ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন ওকে remain unchange the meaning of the expression and you have to draw the picture using NAND gate যদি ডবল মানেটা চেঞ্জ হচ্ছে না বুঝতে পেরেছিস কারণ হ্যাঁ, আমরা স্যার। জানি এ ডবল বার মানে A। মাথায় ঢুকলো এটাও ডিমান্ড আসলো পাশে লিখে দিচ্ছি তো মানে আবার কি দেখ তাহলে A থেকে নেবো B থেকে নেবো আর D থেকে নেবো হুম। একটা মন থেকে করাচ্ছি না সব তোদের টেনই আসছে মন থেকে করাতে বয়ে গেছে আমার টেনিয়াস করেই পাগল হয়ে যাচ্ছি দুটো যোগ করে দাও তাহলে তো এবার কিন্তু বিডি তার হোলবার এটা মানেই তো এ ডবল বার প্লাস বিডি ডবল বার পেলাম এ প্লাস বিডি ঠিক আছে। এমন তো না তোর আড়ালে করছি যা করছি তো সামনেই করছি দেখ নিয়ম বলেই দিচ্ছি তো এটা করতে দি হ্যাঁ স্যার। আরে মিউট কর না কে বাইরে আছিস হ্যাঁ বলো सर ये क्या क्वेश्चन है হ্যাঁ अच्छा অ্যান্সার কর চারটেই কর এই চারটেই করে ফেল কর রে কালকে থার্ড ইয়ার ফোরটান পড়াবো হ্যাঁ 9:30 সকালে
কালকে কি করবে দাদা আগে বলো? কাল সকালে ফোরট্রান পড়াবো, ফোরট্রান। থার্ড ইয়ার, নট আদার স্টুডেন্ট, অনলি থার্ড ইয়ার। বোঝাই? একে দি, হ্যাঁ। হ্যাঁ স্যার। Number 1, A is equal to A into B bar plus A bar into B. আমি এটাকে করতে পারি? চলো এক্সপ্রেশনটা মিনিং তো আনচেঞ্জ থাকলো, কি রে? A into B bar তার হোল বার ইন্টু A bar into B তার হোল বার, পুরোটার হোল বার হয়ে গেল। তো দেবো আমি কতগুলো ন্যান্ড গেট লাগবে দেখবি? একটা ন্যান্ড গেট, দুটো ন্যান্ড গেট, তিনটে ন্যান্ড গেট, চারটে ন্যান্ড গেট, পাঁচটা ন্যান্ড গেট। মিনিমাম নাম্বার অফ ন্যান্ড গেট দিয়ে তোকে আঁকতে হবে। 1 2 3 4 5। A B A B বিচ্ছিরি দেখতে হলো, দাঁড়া। A বার তাহলে A ইন্টু B বার, তার হোল বার, আর তাহলে A বার ইন্টু B তার হোল বার। তাহলে A ফিজিক্যাল পেয়ে গেলাম A ইন্টু B বার তার হোল বার প্লাস ইন্টু A বার ইন্টু B তার হোল বার, পুরোটার হোল বার। এটা মানে লিখতে পারি A ইন্টু B বার ডবল বার প্লাস A বার ইন্টু B ডবল বার, তার মানে A ইন্টু B বার প্লাস A বার ইন্টু B। পারলি? এটাই তো জোয়ার গেট, सर ये এটাই डबल তো बार এক্স क्यों জোয়ার कर रहे গেট। हैं? হ্যাঁ सर ये डबल बार क्यों करेंगे? जैसे डॉट बी बार और ए बार डॉट बी है ना, तो उसे इसको डबल बार क्यों अगर करेंगे? हेलो, हाँ सर बोलिए। ये डबल बार की तुम्हारी क्वेश्चन क्या है? ये क्वेश्चन है क्यों डबल बार लेना पड़ेगा? ये तो क्वेश्चन। हाँ हाँ, you cannot change meaning, you cannot change the expression. Okay, বোঝাতে পারলাম? ডবল বার মানে মিনিং এক্সপ্রেশন, ইসিলিয়ে ক্লিয়ার? মুছে দিলাম, দেখি আরেকভাবে আঁকা যায়। সেম আঁকা, এটা সেম সেম। পরেরটা করছি। আমি আর সেশন কন্টিনিউ করব না, এটাই লাস্ট সেশন। হ্যাঁ, এক হয়ে গেল 3 কোড A physical to A plus B তার হোল বার, দ্যাটস মিন A বার ইন্টু B বার, এটা নিতে পারি A বার ইন্টু B বার ডবল বার হয়ে গেল। A থেকে নিলাম, B থেকে নিলাম, বাট NAND গেট সবসময় 2 ইনপুট আর A বার আর B বার। তাহলে এটা কি হলে একটা NAND করলে A বার ইন্টু B বার তার হোল বার, আর একটা NAND করলে A বার তার ডবল বার।
তার মানেই হলো এ বার ইন্টু বি বার, এটা মানেই হলো এ প্লাস বি তার হোল বার। বুঝতে পারলি? ক্লিয়ার? দেখ রে, হ্যালো, হ্যাঁ Sir, হ্যাঁ বলো। sir, A bar dot B bar, then A plus B whole bar. ए प्लस बी होल बार मतलब क्या है? डिमॉर्गन्स लॉ ए बार इंटू बी बार, ठीक है, और इसके ऊपर डबल बार लेना पड़ेगा बिकॉज वेरिएबल को एक साथ में बाउंडेड करना चाहिए ना। अगर दो वेरिएबल अलग अलग हो जाएगा तो नैंड गेट से आउटपुट तो देना नहीं होगा ना, इसीलिए डबल बार लेना पड़ेगा, इसीलिए डबल बार। ठीक है, तो दिस इज नंबर 1 वर्क, नंबर 2 वर्क, नंबर 3 वर्क। बुझते पारछिस? प्रैक्टिस प्रैक्टिस प्रैक्टिस, ये प्रैक्टिस के ऊपर डिपेंड करता है, टोटली प्रैक्टिस के ऊपर। पहले अच्छे से समझना पड़ेगा, बाद में नॉर्मल लॉजिकल सर्किट डिजाइन करना पड़ेगा, बाद में स्विचिंग सर्किट, बाद में यूजिंग नैंड। ओके, तुम खुद से प्रैक्टिस करो, मेरा वीडियो देखो, अगर जो प्रॉब्लम क्लास के बाद बोलो और अलग टाइम में कल करो, आई श्योरली। ये एक्सप्रेशन तो नैंड गेट का एक्सप्रेशन क्या है? ए डॉट बी होल बार, तो ये फॉर्मेट में आना चाहिए, फॉर्मेट में लेना पड़ेगा। तो ये फॉर्मेट में कैसे आएगा? ए इंटू बी प्लस सी डबल बार लेना है। तो डबल बार का मतलब क्या है? ए बार प्लस बी प्लस সি হোল বার টোটাল বার। বুঝতে পারছিস সবাই? এই ফরম্যাটটা কিভাবে আনবে? তার মানে কি, আবার এই বারটাকে ব্রেক কর, তাহলে এ ডবল বার ইনটু বি তার ডবল বার, এটা মানে লিখতে পারি সেই তো ঘুরে ফিরে একই জায়গায় গিয়ে দাঁড়ালো। দাঁড়া, এতটা করলাম, এ বার প্লাস বি বার ইনটু সি বার তার হোল বার। ক্লিয়ার? কি রে, বুঝলি? আরেকবার বলো। এ ডবল বার তার মানে এ প্লাস বি, এ ইন্টু বি প্লাস সি তার হোল বার মানে বি প্লাস সি, এ ইন্টু এক্স হোল বার মানে এ বার প্লাস এক্স বার। তাহলে এই জিনিসটা বি প্লাস সি হোল বার মানে লিখতে পারি বি বার ইন্টু সি বার। এই টোটালটার বার আছে মানে লিখতে পারি এ ডবল বার ইন্টু সি বার। না বোঝার তো কিছু নেই, এটা মানে লিখতে পারি এ ইন্টু বি, বি বার ইন্টু সি বার, তার মানে লেখা যায় এ ইন্টু সি বার তার মাথায় আবার ডবল বার। বুঝলি? কিরে, কেন নিলাম? তাই তো নিলাম না, ছেড়ে দে, তোর গোলাচ্ছে বুঝতে পারছি, দেখতে খুব সহজ কিন্তু বি বার সি বার, বি বার ইন্টু সি বার, রাইট? তাহলে বি বার ইন্টু সি হবে। দাঁড়া দাঁড়া, কোথাও গন্ডগোল হচ্ছে, এটা এখন গুণ হবে, তাহলে এর মাথা তো বার হবে, রাইট রাইট। তাহলে বি বার ইন্টু সি বার তার বার, আর এ নর্মাল এ আছে, নর্মাল এ তো যোগ করবো কি করে এটাকে? বুঝতে পেরেছিস? হ্যালো, দুটো তো সেপারেট হয়ে যাচ্ছে, এই জন্য এর মাথায় ডবল বার নেওয়া হয়েছে। ডবল বার মানে তো এই ভেরিয়েবলটাই রইলো, এটা লেখাও যা, এটা লেখাও তো তাই। বলো। Sir, A bar plus B plus C whole bar. Then second नहीं sir, third line. A double bar dot B bar dot C bar whole bar. बोलो। सर उसके बाद सर कैसे किया वो समझ नहीं आया। ये लाइन ये वाला लाइन रिमूव क्यों है सर? लास्ट वाला, लास्ट सेकंड। এটা ये हाँ हाँ, तो ठीक है ना। ये डबल बार मतलब ये बी बार डॉट सी बार होल बार, बी बार डॉट सी बार डॉट होल बार। ये डबल बार मतलब ये है ना, आइडेंटिटी लॉ, ये 0 1 ए बार 1 0, ये डबल बार 0 1 मतलब ये ना,
ক্লিয়ার? কি রে? हाँ सर हाँ ठीक পারলি সবাই? দাদা ফার্স্ট স্টেপে যদি আমরা এটা গুণ করে দিতাম ভেতরে তাহলে কি হতো? তাও হতে পারে, এভাবেও করা যেতে পারে, নো প্রবলেম। করা যেতে পারে, এটা করা একটা দুটো ওটা তিনটে মনে হয় চারটে ইজি হবে পাঁচটা আমার। লাগবে। দেখে নিচ্ছি। এম বাড়িতে করবি, এটা মনে হচ্ছে আজকে আর করানো যাবে না। আমি আর সেশন কন্টিনিউ করছি না। ও যেটা প্রবলেমটা একটা খারাপ বলেনি, ও বলছে আমি গুণ করে নিলে এবি প্লাস এসি, এবি প্লাস এসি ডবল বার নিলে এ ইন্টু এসি বার তার হোল বার, রাইট? তাহলে এ বি সি চেঞ্জ করে দিচ্ছিস, বুঝতে পেরেছিস? হ্যালো, এটা করলে হবে না। কেন হবে না বলতো? যে সার্কিটটা দিয়েছে সেটাকেই আঁকতে বলেছে, তার মিনিংটা কিন্তু চেঞ্জ করতে বলেনি। ক্লিয়ার? ক্লিয়ার? এটাকে বলতে পারিস এ বি ডবল বার প্লাস এসি ডবল বার, তার মানে তো এসি, এখান থেকে আবার কমন নিয়ে এ কমন নিয়ে বি প্লাস, এটাও হবে, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ এটাই হ্যালো, বললাম, হ্যাঁ এটাই বললাম। সিম্পলিফিকেশন করেছি। সিম্পলিফাই না করে করা ঠিক আছে, করা যেতে পারে, প্রবলেম কিছু নেই। এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই জেড, এক্স বার প্লাস ওয়াই ডবল বার প্লাস ওয়াই জেড হোল বার প্লাস এক্স বার প্লাস ওয়াই হোল বার তার পুরো বার, মানে এক্স বার ইন্টু ওয়াই জেড বার প্লাস এক্স বার প্লাস ওয়াই এক্স ডবল বার ইন্টু ওয়াই বার তার হোল বার, মানে এক্স বার ইন্টু ওয়াই জেড বার তার বার ইন্টু এক্স ইন্টু ওয়াই বার তার বার। তার মানে এখান থেকে আবার লিখতে পারি এক্স বার ইন্টু ওয়াই জেড বার তার বার এক্স ইন্টু ওয়াই বার তার বার তার আবার, তবেই তো পুরোটা একসঙ্গে আসবে, তবেই তো পুরোটা একসঙ্গে আসবে। তাহলে কটা গেট লাগবে আমার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা লাগবে, 7টা গেট। তাহলে এক্স ওয়াই কেটে যাবে রে এক্ষুনি, এটা আমি আবার পরে করিয়ে দেবো, আর জয়েন হচ্ছি না। এক্স বার আর জেড তার বার ওয়াই জেড বার এক্স বার টোটালটার হোল বার, তাহলে এক্স বার ইন্টু ওয়াই জেড বার তার হোল বার ওয়াই বার এর সঙ্গে আমি কি করছি এক্স